ডালিয়া রেসিপি বা ডালিয়া খিচুড়ি রেসিপি তো অনেকভাবে তৈরি করা যায়, তবে এইটুকু বলবো আজকে এই পদ্ধতিতে একবার আপনারা বানানো শিখে গেলে আপনারা কিন্তু নতুন ধরনের একটা ডালিয়া রেসিপি শিখে যাবেন। এতটাই সহজ আর তার সাথে সুস্বাদু হয়, এইভাবে তৈরি করলে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। সুস্বাদু ডালিয়া খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ডালিয়া এবং মুগের ডাল মেপে নিয়েছিলাম, মানে হাফ কাপ মুগের ডাল আর হাফ কাপ মতো ডালিয়া একসাথে মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে জল দিয়ে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি জলটা ঝরিয়ে একটু শুকনো শুকনো করে রেখেছি। তো ডালিয়াটা কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 5 মিনিটের মতো ভেজানোর পরে আমি ডালিয়াটা জল থেকে তুলে একটু শুকনো শুকনো করে নিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল ভালোভাবে গরম করে নিলাম, তারপরে তেলটা একটু নাড়াচাড়া করে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোটা জিরে। এবার দিয়ে দেবো এখানে 1 ইঞ্চির মতো আদার টুকরোকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, 1 চামচ দিলেই হবে। এখানে আমি 1 চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড জাস্ট এখানে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মতো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজি ছাড়াও এইভাবে আপনারা ডালিয়া রেসিপি বাড়িতে তৈরি করবেন, খেতে দারুণ লাগে। একবার বানালে আপনারা বারবার এভাবে তৈরি করবেন। রেসিপিটা বানানো যেমনই সহজ, ঝটপট তৈরি করা যায়, জাস্ট এখানে 5 মিনিট সময় লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আলুগুলো বেশ একটু হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। যেহেতু এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োটা আমি একটু কম দিয়েছি। আর এই ডালিয়া রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। এর থেকে ঝাল পছন্দ করলে আপনারা লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে গুঁড়ো মশলাগুলোকে একদমই ভাজা যাবে না, শুধুমাত্র একটু তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে ভিজিয়ে রাখা মুগের ডাল আর ডালিয়াটা দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু মুগের ডাল আমি আগে থেকে ভাজিনি, এমনি কাঁচা অবস্থাতেই ডালটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এভাবে আপনারা করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এবার দেখুন এখানে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে এই মশলাটার সঙ্গে। এই কষানোর সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। 2 মিনিটের জন্য একটু মশলার সঙ্গে ভালোভাবে ডাল আর ডালিয়াটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে নর্মাল জল দিয়ে দিচ্ছি, মোটামুটি 3 কাপের মতো। জলটা একটু বেশি দিতে হবে কারণ এখানে ডালিয়া আর মুগের ডালটা সেদ্ধ হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার খুব বেশি কিন্তু জল দেবেন না, তাহলে যে মশলার টেস্টটা একদমই চলে যাবে, সেই অনুযায়ী একটু জলটা মেপে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটু বিটবিট করে ফুটতে শুরু করেছে। ফ্লেমটাকে লোতে রেখে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। তো এই 15-20 মিনিটের মধ্যে একবার অবশ্যই চাপাটা খুলে নিতে হবে। আর চাপাটা খোলার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডালিয়া সেদ্ধ হতে একদমই সময় লাগে না, আবার ডালিয়া যেহেতু ভিজিয়ে তৈরি করা হচ্ছে তাই দেখবেন জাস্ট এখানে 5 থেকে 10 মিনিটের মধ্যে ডালিয়া রেডি হয়ে যাবে। তো ঢাকাটা খুলে আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি। এখনও কিন্তু এখানে 70% মতো ডাল আর ডালিয়াটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই সময় এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে। আর অবশ্যই ঘিটা দিতে হবে, 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আরও একটুখানি ফুটিয়ে নিতে হবে। যদি এই পর্যায়ে জলটা একদমই কম মনে হয়, যদি শুকিয়ে শুকিয়ে আসে, একটুখানি গরম জল আপনারা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এখানে তো এখনও পুরোপুরি 15-20 মিনিট হয়নি, তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর একটু ঢেকে দিচ্ছি আবারও লো ফ্লেমে কিছু সময়ের জন্য। এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই কিন্তু ডালিয়া রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো এইবার আমি চাপাটা খুলে নিয়েছি, এখন কিন্তু ডালিয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এই যে একটুখানি জলজলে ভাব আছে, এটা কিন্তু একদমই থাকবে না, একটু পরে টেনে নেবে। আর যেহেতু একটুখানি আমি গাঢ় রাখতে চাইছি ডালিয়াটা, তাই একটু নেড়ে চেড়ে জলটা কমিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে ডালিয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি ঠিক এইভাবে নামিয়ে নেব। সবজি ছাড়াও ডালিয়া রেসিপি আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। এটা কিন্তু একদম নিরামিষ একটা রেসিপি, আপনারা যে কোনো পুজোর দিনে এটাকে বানাতে পারেন, অথবা উপবাসের দিনেও এই ডালিয়া রেসিপি বানিয়ে খেতে পারেন। খেতে অপূর্ব লাগে, ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে। আর যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।